মাছে ভাতে বাঙালি। আর যদি আমাদের জাতীয় ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আজকে আমি হচ্ছে লাঞ্চে ইলিশ মাছ ভাজা, সরিষা ইলিশ, ইলিশ মাছের তেল ভুনা, বেগুন ভাজা, ডাল সব কিছুই রান্না করেছিলাম। মজার মজার আমার পছন্দের খাবার। তো চলুন কি করে সব কিছু রান্না করলাম দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আব্বু সকাল সকাল ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো হচ্ছে সুন্দর করে কেটে একদম আম্মু ধুয়ে নিয়েছে। ফ্রেশ ফ্রেশ মাছ, অর্ধেক হচ্ছে ভাজি করব, অর্ধেক সরিষা ইলিশ করব। আর এই যে মাথাগুলো, এগুলোও ফেলবো না, এগুলো হচ্ছে লতি দিয়ে রান্না করব, সেটা আমি আলাদা করে ভিডিও করে বানাবো। আর এই যে তেল দেখলেন, সে তেলটা আমি এখন ভুনা করব। মাছের তেল ভুনা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ফার্স্টে আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা তেজপাতা সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতন লবণ। দিয়ে এটাকে সুন্দর করে নাড়া চাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সেই মাছের তেল। আর ইলিশ মাছের তো অনেক সেন্ট হয়, আর এই মাছের তেলটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যখন ভালো করে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে একটু ডাল ঝোল করে নিয়েছি, আমার ভাইরা আবার শুকনা খেতে পারে না, ওদের জন্য। আর এদিকে হচ্ছে মাছের তেলগুলোও হয়ে গেছে ভুনা, একদম আমি এরকম ঝোল রাখবো না, ভাজা ভাজা করে ফেলবো সময় নিয়ে। এ তো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে সুন্দর মাশাল্লাহ, তেমন খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর এবার হচ্ছে আম্মু সরিষা ইলিশ রান্না করবে, তার জন্য ফার্স্টে আমার ভাবি কাঁচামরিচ বেটে দিয়েছে, তারপর একটু সরিষা নিল, সরিষাটাও সুন্দর করে বেটে নিচ্ছে, মিহিন করে বাটবে একদম। কাঁচামরিচ সরিষা বাটা হয়ে গেলে এর ভিতর হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিবে। পেঁয়াজ কুচি করে রেখেছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা দিয়েও সুন্দর করে বেটে নিবে, একদম কাঁচা মরিচ সরিষা পেঁয়াজ সুন্দর করে মিহিন করে বেটে নিয়েছে। এই তো হয়ে গেছে মশলা করা। আর এদিকে আম্মু মাছটাকে হলুদের গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছে, সুন্দর করে গায়ে গায়ে করে মাখিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে আম্মু রান্না করবে, তার জন্য প্যানে হচ্ছে তেল দিয়ে নিল, তারপর সে সরিষা পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিয়ে নিল। এটাকে এখন সুন্দর করে ভাজবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন সুন্দর করে লাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে সে পর্যায়ে একটু পানি দিয়ে দিল, কারণ এখন বাকি মশলাগুলো অ্যাড করবে আর নিচে পুড়ে যাচ্ছিল। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়া দিয়ে নিল, তারপর দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিল হচ্ছে স্বাদ মতন লবণ। আর ইলিশে কখনো কিন্তু আদা রসুন বাটা দেবেন না, আদা রসুন বাটা দিলে ইলিশের সেন্টটা চলে যায়, তার জন্য আম্মু দেয়নি। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিবে যতক্ষণ না তেল ফুটে ওঠে। কষানোর জন্য আম্মু একটু ঢেকে দিয়েছিল, তো দেখতেই পাচ্ছেন তেলগুলো একদম ফুটে উঠেছে। যখন মশলাটা সুন্দরভাবে কষে গেছে তখন আম্মু সে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে নিল। আর মশলাটা কষানোর সময় এত সুন্দর সরিষার ঘ্রাণ বার হচ্ছিল যা বলার বাহিরে। তো মাছগুলো সব দিয়ে নিল। এইবার সামান্য পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিবে যাতে এটা সুন্দরভাবে কুক হয়ে যায়। আর সরিষা ইলিশ খেতে কিন্তু অনেক মজা লাগে। ইলিশ মাছের যত সুঘ্রাণ আছে এই সরিষার ভিতর চলে যায়। আর সরিষার যে গ্রেভিটা হয় না এই মাছের, সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে 2 প্লেট, এত মজা লাগে। তো নাড়াচাড়া করে আম্মু একটু ঢেকে দিয়েছিল, তারপর নামিয়ে ফেলেছে। এ তো হয়ে গেছে, একদম মেলা ঝোল না আর একদম শুকনাও না। এই গ্রেভিটা দেখতে পাচ্ছেন সরিষার, এটা দিয়েই একদম আমি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো, এত মজার হয়েছিল। তারপর হচ্ছে মাছ ভাজবো আমি, তার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি একদম মশলা মশলা করে। আর বেগুনও ভাজবো, তার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একই প্রসেসে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে মাছগুলো বসাই দিলাম, একটা একটা করে সবগুলো দিয়ে নিয়েছি ভাজবো তার জন্য। তারপর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি যদি ইলিশ মাছে দিয়ে ভেজে খান ভাত দিয়ে গরম ভাতের সাথে খুবই মজা লাগে, কিন্তু অনেক মজার লাগে। আপনারা কখনো না খাইলে ট্রাই করে দেখতে পারেন, পেঁয়াজটাই বেশি মজা লাগে কিন্তু। তো আমি একটু সুন্দর করে লাল লাল করে একই সাথে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো মাছগুলো নামিয়ে ফেললাম, আর মাছের যতগুলো তেল বাকি ছিল সে তেলগুলোও দিয়ে নিলাম। এই তেলটা দিয়ে ভাত খেতে আরও বেশি মজার লাগে। এই তো মজার মাছ ভাজা হয়ে গেছে। আর আমার ভাইয়াদের কিন্তু অনেক বেশি পছন্দের হচ্ছে মাছ ভাজা, আমারও ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে বেগুনগুলোও আমি সুন্দর করে এপার ওপার করে সুন্দর করে লাল করে ভেজে নিব। মাছ ভাজা, বেগুন ভাজা,
সরিষা ইলিশ ভুনা, ডাল, মাছের তেল ভুনা সবই করা হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তো আমি প্লেটে সুন্দর করে সবগুলো একটু একটু করে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে খাবো। আজকে অনেক মজা করে খেয়েছি, জানডা ভরে কয়টা ভাত খেয়েছি, কারণ ইলিশ মাছ হলে আর কি লাগে। আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।